আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো কালকে আমি একটা ভিডিও আপলোড করেছি, তো সেই ভিডিওটি দেখিয়েছি কিভাবে পিকওয়ার্কার্স একটি অ্যাকাউন্ট খুলবেন। তো অ্যাকাউন্ট খোলার সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দিয়েছি। তো সেই ভিডিওটি যদি আপনারা কেউ না দেখে থাকেন তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন। আর আপনি যদি অলরেডি দেখে থাকেন কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, হয়তোবা যে আপনার অ্যাকাউন্ট আছে এরকম যদি হয়ে থাকে, তাহলে আপনি আজকে দেখে নিন কিভাবে এখানে কাজ করতে হয়, কিভাবে ইনকাম করতে হয়, আর সেই ইনকামকৃত টাকা কিভাবে আপনি পকেট পর্যন্ত নেবেন। সব কিছু একটু যেটা আমি দেখিয়ে দেবো এই ভিডিওর ভিতরে। তো ভিডিওটি একটু লং হতে পারে, আপনারা ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার 38 সেন্ট আছে আর্ন ব্যালেন্স, আর এখানে আছে পেন্ডিং আছে 9 সেন্ট। তো আর্ন ব্যালেন্স এখানে যদি $5 হয় তাহলে আমি উইথড্র করতে পারবো। তো অনেকের দেখবেন যে এখানে টাইম, যে এখানে আমার 00 টাইম দেখাচ্ছে, অনেকের এখানে 180 280 দেখাবে। তো এর জন্য কোনো চিন্তা নেই, যদি আপনার একটি কাজ স্যাটিসফাইড হয় তাহলে আপনাকে 10 সেকেন্ড করে কমিয়ে দেওয়া হবে। তো যখন 0 সেকেন্ড হয়ে যাবে, মানে আপনার $5 ইনকাম হতে হতে দেখবেন যে এখানে 0 হয়ে গেছে, তো ওই সময় আপনি উইথড্র দিতে পারবেন। তো উইথড্র কীভাবে দিবেন সেটি আমি দেখাবো ভিডিও শেষে, মানে কীভাবে টাকা পকেটে নেবেন। তো এখন দেখিয়ে দেবো কীভাবে কাজ করবেন, কীভাবে ইনকাম করবেন। তো এখানে কাজের কোনো অভাব নেই। তো আমরা প্রথমেই বড় বড় কাজ করব না, আমরা ছোট ছোট কাজ দিয়ে শুরু করব। তো আমরা এখান থেকে ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, এই ক্যাটাগরিতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এসইও প্রমোট কন্ট্যাক্ট, এটার উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই লেখা, অ্যাপ্লাই একটা চাপ দিয়ে দিব। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কাজ শো করছে। তো এখান থেকে একটি কাজ করে আমি আপনাদেরকে দেখাবো। তো আমি আপনাদেরকে এই কাজটি করে দেখাবো। তো এই কাজটি দেখতে পাচ্ছেন 3 সেন্টের কাজ। এখানে 1 ডে রেট, মানে একদিনের ভিতরেই আপনাকে তারা মানে পেমেন্ট করে দিবে। তো এটার উপরে আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর কাজটি ওপেন হলো। তো আপনারা খুবই মনোযোগ সহকারে দেখবেন কিভাবে কাজ করতে হয়, তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন। তো এখানে কাজে ক্লিক করার পর এখানে এগুলো সব কিছু দেখে নেবেন, এমপ্লয়ার, জব আইডি, তারপরে এখানে সব কিছু দেখে নেবেন। তো এখানে কাজ দেওয়া হয়েছে 4800 কাজ দেওয়া হয়েছে। এখানে কাজ সম্পন্ন হয়েছে 4333টা। তো এখান থেকে আপনারা কি করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন তারা কি কাজ করতে বলেছে যে গো টু লিঙ্ক, এই লিঙ্কটার ভিতরে অ্যান্ড ক্লিক অন রেড অনলাইন। তো এখানে এই লিঙ্কে যেতে বলেছে, যাওয়ার পর রেড অনলাইন লেখা আছে ওইটার ভিতরে ক্লিক করতে বলছে। তারপর ভিজিট এনি 10 পোস্ট স্লোলি প্লিজ 30 সেকেন্ড পার পেজ, মানে ওই ওয়েবসাইটে যাওয়ার পর ওয়েবসাইটের ভিতর থেকে 10টা পেজ ভিজিট করতে হবে। তো আমি আপনাদেরকে করে দেখিয়ে দেবো, আগে আর্টিকেল পড়ে নেই। তো এখানে 10টা পেজ ভিজিট করতে বলেছে। তারপর বলেছে 3 নম্বরে নাও ফলো, একটা লিঙ্ক দিয়ে দিয়েছে। তো এই লিঙ্কের ভিতর আমাদেরকে যেতে হবে। তো লিঙ্কের ভিতর আমি পড়ে যাই, তারপর নিচের ইয়াগুলো দেখি। তো এইগুলো আমার দেখার দরকার নাই, আপনারা চাইলে পড়ে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন সাবমিট 5th টাইটেল। তো আমরা যে 10টা পোস্ট ভিজিট করব সেখান থেকে 5 নম্বর পোস্টের টাইটেল চেয়েছে। আর দ্বিতীয় নম্বরে চেয়েছে প্লিজ গিভ টু ইউআরএল অফ দ্য ওয়েবসাইট ইউ ভিজিটেড ইন স্টেপ 3, মানে স্টেপ 3 যে আছে এখানে যে দেখতে পাচ্ছেন 3 স্টেপে এই লিঙ্কের ভিতরে যে ইন্ট্রোডাকশনগুলো দিছে, তো এই লিঙ্কটা আমি কপি করব। কপি করার পর এখান থেকে নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে যাওয়ার পর এখান থেকে আমি এটা সার্চ করে দেব। তো আপনারা যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই 2-3 বার দেখবেন ভিডিওটা, তাহলে সব কিছু সহজ হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। তো আমি সার্চ দিয়ে দিয়েছি, দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ইন্ট্রোডাকশন দেওয়া আছে। তো এখানে লেখা আছে ক্লিক দ্য অ্যাড উইথিন দ্য পোস্ট ইউ ভিজিট অ্যান্ড ব্রাউজ দ্য অ্যাড সাইট ফর 1 মিনিট মাস্ট অ্যান্ড ভিজিট টু আদার পেজ উইথিন দ্য অ্যাড ওয়েবসাইট। Proof provide at URL in second proof. Evidence must be clean and valid, otherwise it will be rejected. মানে এখানে তারা যদি ভুল কোনো তথ্য দেন তাহলে আপনাকে তারা রিজেক্ট করে দিবে, ঠিক আছে। তো আমরা যে ওয়েবসাইটে যাব ওই ওয়েবসাইট থেকে যে কোনো একটা অ্যাডে ক্লিক করতে বলছে। তো ওই অ্যাডে ক্লিক করার পর ওইখানে ওই অ্যাডের ভিতর থেকে আবার 2টা পেজ ভিজিট করতে হবে। ভিজিট করার পর যে কোনো 2টা লিঙ্ক এখানে দিতে হবে। তো এই যে এখানে জমা দিতে হবে। তো আমরা কি করব এখন, আমরা তো আগে ওয়েবসাইটটার ভিতরে যাই। তো এই লিঙ্কটাকে কপি করে নেই। লিঙ্কটা কপি করলাম। কপি করার পর লিঙ্কটা কপি করার পর এখান থেকে আমি বেরিয়ে আসবো। আসার পর এখানে আমি এই যে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, তো এই ওয়েবসাইটের ভিতরে আসবেন। তো এই ওয়েবসাইটটির নাম হচ্ছে expandurl.net,
expandurl.net, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর এরকম একটা ওয়েবসাইট পাবেন। তো এই ওয়েবসাইটের কি দরকার, এই ওয়েবসাইটের দরকারটা হচ্ছে যে আমরা যে লিঙ্কটি কপি করেছি এটা হলো বিটলির লিঙ্ক। তো এই লিঙ্কটা আমাদের অনেকেরই ল্যাপটপ বা মোবাইলে সাপোর্ট করে না, ঠিক আছে, অনেক ক্ষেত্রে বাংলাদেশে সাপোর্ট করে না। তো এখানে লিঙ্কটা এই যে আপনারা খালি করে চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এক্সপান্ড ইউআরএল এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে এখানে এই ইউআরএলের যে অরিজিনাল ইউআরএলটা আছে সেটা আমরা পেয়ে যাব। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা অরিজিনাল ইউআরএল লং ইউআরএল লেখা, এই যে দেখতে পাচ্ছেন লং ইউআরএল। তো এটার উপরে এই লিঙ্কের উপরে ক্লিক চাপ দিয়ে ধরে থাকবেন। ধরে থাকার পর এখানে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক অ্যাড্রেস, তো এটার উপরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা অরিজিনাল ইউআরএলটা পেয়ে গেছেন। এবার একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পরে এখানে সার্চ বারে পেস্ট করে দিবেন, পেস্ট করে সার্চ করে দিবেন। তো সার্চ করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো হলে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও লেখা আছে। তো অ্যাপ্লাই নাওতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটে নিয়ে আসবে। তো এই যে আমাদের ওয়েবসাইটে নিয়ে আসছে। তো এখান থেকে আপনারা একে একে 10টা ওয়েবসাইট ভিজিট করবেন। ভিজিট করার পর তারা 5 নাম্বার আমি ধরেন প্রথম একটা ভিজিট করলাম। তো এখানে অ্যাড আসছে, একটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এই যে একটা ওয়েবসাইট ভিজিট করা হয়ে গেল। তো এরকমভাবে একটু স্ক্রল করে নিচে যাবেন। নিচে গিয়ে তো এরকম 10-15 সেকেন্ড থাকবেন এখানে। থাকার পরে এটা ভিজিট করা হয়ে গেছে, এখান থেকে ব্যাক দিয়ে দিবেন। ব্যাক দেওয়ার পর এরকমভাবে 10টা ওয়েবসাইট ভিজিট করবেন। তো 5 নাম্বার ওয়েবসাইটের লিঙ্ক চেয়েছে। তো আমি 4টা ভিজিট করে 5 নাম্বারটায় ফিরে আসছি। তো ভিউয়ার্স আমার 4টা ওয়েবসাইট ভিজিট করা শেষ। এটা হলো 5 নাম্বার ওয়েবসাইট। তো এই 5 নাম্বার সাইটটা আমি ভিজিট করতেছি। তো এখান থেকে তো এখানে প্রুফের জায়গায় আমাদের চেয়েছিল যে 5 নাম্বার পেজের টাইটেল। তো টাইটেলটা কোন জায়গায় আছে? তো টাইটেলটা হচ্ছে টাইটেল এই যে 5 হ্যাবিটস ইন ইউর ডাই, এই যে এটা হলো টাইটেল। তো এটা আমাদেরকে দিতে হবে। তো এই টাইটেলটা আমি কপি করে নিচ্ছি। তো এখান থেকে কপি করার পর তো টাইটেল আমার কপি করা হয়ে গিয়েছে। তো আমি এখন চলে যাব পিকওয়ার্কার্সে। তো পিকওয়ার্কার্সে আসার পর এখানে আমি কি করব, এখানে হচ্ছে সাবমিট 5th টাইটেল অফ দ্য পোস্ট ভিজিট। তো 5 নাম্বার টাইটেলটা আমার কপি করা হয়ে গেছে। তো এখানে আমি টাইটেলটা দিয়ে দিলাম। তো টাইটেলটা দেওয়ার আগে আমি লিখে দিব এখানে 5th ফিফথ টাইটেল TITLE। তো লেখা দেওয়ার পর এখানে কাজ হয়ে গেছে। তো তারপর প্রমাণ চেয়েছে কি 2 নম্বরে প্লিজ গিভ টু ইউআরএলস অফ ওয়েবসাইট ইউ ভিজিটেড ইন স্টেপ 3। তো স্টেপ 3তে যে ইন্ট্রোডাকশনগুলো আছে সেই ইন্ট্রোডাকশনগুলো চেয়েছে। তো স্টেপ 3তে আমরা ঢুকে দেখেছি যে এখানে অ্যাডে একটা ক্লিক করতে বলেছে আর সেই অ্যাডের লিঙ্ক চেয়েছে। তো আমরা আবার ফিরে যাব কাঙ্ক্ষিত ওয়েবসাইটে। তো এই যে আমি আবার চলে এসেছি। তো এখান থেকে যে কোনো একটা অ্যাডে ক্লিক করব আমি। আর অ্যাডগুলো কীভাবে চিনবেন, এই যে কর্নারে দেখতে পারবেন এই যে এরকম চিহ্ন থাকবে, ওইগুলো হলো অ্যাড। তো আমি এই অ্যাডের ভিতরে ক্লিক করতেছি। তো অ্যাডে ক্লিক করার পর আমার এখানে নিয়ে আসছে। তো এখান থেকে আমি এই অ্যাডের লিঙ্কটা কপি করে নেব। তো লিঙ্কে সার্চ বারে চাপ দেওয়ার পরে যে কপি অপশনে ক্লিক করব, আমার লিঙ্কটা কপি হয়ে গেছে। তো তারপর কি করব, এখান থেকে আমি পিকওয়ার্কার্সে চলে যাব আবার। তো পিকওয়ার্কার্সে আসার পর এখানে আমি বসিয়ে দেব। তো লিখব অ্যাড সেকেন্ড পেজ লিঙ্ক। লেখার পর আমি এখানে পেস্ট করে দেব। তো লিঙ্কটা পেস্ট করে দিলাম। তো এখানে আমাকে 3rd পেজের লিঙ্কও দিতে হবে। তো এখানে 3RD লিখে এখানে স্পেস দিয়ে তো আমি আবার চলে যাব এখানে। তো এখান থেকে এই লিঙ্কটা আমি আবার কপি করব। কপি করার পর পিকওয়ার্কার্সে গিয়ে আমি 3rd লিঙ্কে এটা পেস্ট করে দেব। আপনারা চাইবেন সবসময় চেষ্টা করবেন ডিফারেন্ট লিঙ্ক দেওয়ার। তো প্রথমে যেটা দিয়েছেন পরের বার ওই লিঙ্কটা দিবেন না, তাহলে আপনার নট স্যাটিসফাইড দিবে। তো তারপর আমার কাজ শেষ। তো এখানে সাবমিট প্রুফ লেখা দেখতে পাচ্ছেন, এই সাবমিট প্রুফে একটা ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন গ্রেট টাস্ক সাবমিটেড সাকসেসফুল, ব্যাক টু দ্য ওয়ার্ক পেজ। তো এটার ভিতরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার এখানে 9 সেন্ট ছিল, এখানে 12 সেন্ট হয়ে গেছে, তার মানে 3 সেন্ট পেন্ডিং আছে। তো এই কাজটি তারা একদিনের ভিতরেই যদি হয় তাহলে আমার এখানে 38 সেন্টের এখানে যোগ করে দিবে। যোগ করে দিলে এখান থেকে আমি টাকাটা তুলতে পারবো। আর হ্যাঁ, আপনারা যে এখান থেকে কাজ করবেন অবশ্যই কাজ করার সময় আপনারা ইন্ট্রোডাকশনগুলো ভালোভাবে পড়ে নেবেন। তো যেরকম এটার ভিতরে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে ইন্ট্রোডাকশনগুলো দেওয়া আছে,
এই যে 1 2 3 4 5 দিয়ে এগুলো ভালোভাবে পড়ে নেবেন। এখন রিকোয়ারমেন্ট প্রুফ যেগুলো চেয়েছে এগুলো ঠিকঠাক মতো দিয়ে এখানে সাবমিট প্রুফে ক্লিক করবেন, তাহলে আপনাদের কাজগুলো সাবমিট হয়ে যাবে এবং কি স্যাটিসফাইড দিবে। ঠিক আছে, তো এরকমভাবে কাজ করতে থাকুন। আর তাও যদি আপনারা এই একটা ভিডিও দেখেও যদি না বুঝতে পারেন, তাহলে নেক্সট টাইম আমি আপনাদের জন্য আরেকটা ভিডিও বানাবো। আর যদি তাও যদি না হয়, তাহলে আপনারা ইউটিউবে গিয়ে পিকওয়ার্কর্স লিখে সার্চ করবেন, তাহলে আপনারা কিভাবে এখানে কাজ করতে হয় অনেক ভিডিও পেয়ে যাবেন। ওই ভিডিওগুলো দেখে শিখে নিতে পারেন। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, যাতে পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন চলে যায় আপনার কাছে সবার আগে। তো আজকের মতো বাই। কীভাবে পেমেন্ট নেবেন সেটি আমি লাইভ উইড্রো দিয়ে একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দেখাবো। তো আজকে আপনারা আপাতত ইনকাম করতে থাকেন, তারপর কীভাবে উইড্রো দিবেন সেই ভিডিও আমি কয়েকদিনের ভিতরে দিব। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, যদি $5 ইনকাম করেন আগে, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিও দিব, আপনারা শিখে নিতে পারেন। আর যারা মেসেঞ্জারে আমার সাথে অ্যাড আছেন তারা মেসেঞ্জারে আমাকে জিজ্ঞাবেন, আমি কীভাবে উইড্রো দিতে হয় দেখিয়ে দেবো। ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।